আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ অর্থাৎ গৌড়বঙ্গ ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের ফিলোজফি মেজর বা ডিএসসি পেপার হিসাবে ফিলোজফি রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। আর ভিডিওতে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তোমার মতো তোমার বন্ধু উপকৃত হতে পারে। সেই সঙ্গে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই নিজেদের প্রয়োজনে সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি প্রয়োজন মনে করো। চলো দেখে নিই আজকের মূল ভিডিও। দেখো, ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ ফার্স্ট সেমিস্টার ফিলোজফি মেজর পেপার, অর্থাৎ যারা গৌড়বঙ্গ ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে পড়াশোনা করছো তোমাদের জন্যই শুধুমাত্র এই ভিডিওটি, অন্য ইউনিভার্সিটির ছেলে মেয়েদের জন্য নয়। তোমাদের কোর্স কোড এখানে দেওয়া রয়েছে, তোমাদের সিলেবাসে রয়েছে ইন্ডিয়ান ফিলোসফি 1, তোমাদের ইন্ডিয়ান ফিলোসফি 1 এর সিলেবাস আমি তুলে ধরবো, সেই সঙ্গে সাজেশনের প্রশ্নগুলো তুলে ধরবো, প্রশ্নোত্তরের পিডিএফ কপি দেখাবো। আমাদের কাছে এই সাজেশন অনুযায়ী প্রশ্নোত্তরের পিডিএফ কপি পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে, একদম বড় প্রশ্ন, শর্ট প্রশ্ন সমস্ত উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে 250 টাকায়। তোমরা চাইলে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। এটি ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার, এই নাম্বারেই পেমেন্ট করতে হবে এবং পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হবে এবং লিখে দিতে হবে গৌড়বঙ্গ ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার ফিলোজফি মেজর। তাহলেই আমরা সঙ্গে সঙ্গে তোমাদের প্রশ্ন উত্তরের পিডিএফ কপি পাঠিয়ে দেবো। কখনো কখনো কাজের ক্ষেত্রে কিছুটা সময় লাগতে পারে, কিন্তু পেমেন্ট করার সঙ্গে সঙ্গে তোমরা ফোন করবে না, তোমরা অপেক্ষা করবে, ঠিক নোটস পেয়ে যাবে। তারপরে দেখো, তোমাদের সিলেবাস, প্রথমে সিলেবাসটি নিয়ে আলোচনা করব। আর আমাদের কাছে তোমরা নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে, কারণ এই নোটস সংগ্রহের জন্য তোমরা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করো, বিভিন্ন কোচিং সেন্টারে যাও এবং প্রচুর সময় এবং অর্থ ব্যয় করো। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের যেমন যে যাতায়াত বাবদ যে সময় ব্যয় হয় এবং পড়ার জন্য যে সময় ব্যয় হয়, সেই সময়ে যদি তোমরা পড়াশোনা করো এবং কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, তোমার জীবন সুন্দর হতে পারে। এখন থেকেই তোমরা সময়ের গুরুত্ব বোঝো, অর্থাৎ সময়কে মূল্য দিতে শেখো, নইলে পরবর্তীতে এই সময়ের অপচয় করলে এই সময় তোমাকে যন্ত্রণা দেবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করো। দেখো, সিলেবাস 2024 ইন্ডিয়ান ফিলোসফি, তোমাদের সিলেবাসে কী রয়েছে দেখো। ইউনিট 1-এ ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা, নেচার অফ ইন্ডিয়ান ফিলোসফি অর্থাৎ ভারতীয় দর্শনের প্রকৃতি। আমি শুধু বাংলা অংশগুলো তুলে ধরছি। ভারতীয় দর্শনের বিভাগ, আস্তিক দর্শন ও নাস্তিক দর্শন। তারপর আস্তিক দর্শনের যে ভাগগুলো তোমাদের পড়তে হবে দেখো, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, পূর্ব মীমাংসা, অদ্বৈত বেদান্ত অর্থাৎ শঙ্করাচার্য, আর বিশিষ্টাদ্বৈত বেদান্ত অর্থাৎ রামানুজ। এরপরে রয়েছে নাস্তিক দর্শন। নাস্তিক দর্শনে রয়েছে চারবাক, জৈন এবং বৌদ্ধ দর্শন। এবার চারবাক দর্শন তোমাদের ডিটেলসে পড়তে হবে। চারবাক দর্শন প্রত্যক্ষ একমাত্র প্রমাণ, এটা অনুমান হবে, অনুমান প্রমাণের অস্বীকার, জড়বাদ, জগৎ তত্ত্ব, আত্মার তত্ত্ব, দেহাত্মবাদ, আর হচ্ছে নীতি বিদ্যা বা নীতি তত্ত্ব। তারপরে ইউনিট 2-এ তোমাদের রয়েছে জৈন দর্শন। জৈন দর্শনের প্রমাণ তত্ত্ব, স্যাত এর ধারণা, দ্রব্য, গুণ, পর্যায়, পদার্থ, জীব, আজীব, অনেকান্তবাদ, স্যাতবাদ আর নয়াবাদ। এরপরে বৌদ্ধ দর্শন থেকে তোমাদের রয়েছে, ইংলিশে দেওয়া রয়েছে তোমাদের সিলেবাস, কিন্তু আমরা সেই সিলেবাস, ইংলিশ সিলেবাসকে বাংলায় তুলে ধরছি। দেখো, বৌদ্ধ দর্শন 4টি আর্য সত্য, নির্ভরশীল উৎপত্তির তত্ত্ব অর্থাৎ প্রতীত্ব সমুৎপাদবাদ, কর্মবাদ, ক্ষণিকবাদ বা ক্ষণভঙ্গবাদ, অনাত্মাবাদ বা নৈরাত্যবাদ। বৌদ্ধ দর্শন সম্প্রদায়, দার্শনিক সম্প্রদায় যেমন হীনযান, মহাযান বিভাগ, বৈভাষিক সম্প্রদায়, সৌতান্ত্রিক সম্প্রদায়, যোগাচার সম্প্রদায়, মাধ্যমিক সম্প্রদায়। এরপরে আছে ইউনিট 3-তে কি কি রয়েছে দেখো। তোমাদের এটা ইংলিশ সিলেবাস, তোমরা ইংলিশ সিলেবাসটি দেখে নিতে পারো, তোমাদের কাছেও সিলেবাস রয়েছে। তার বাংলা অংশটি দেখো, ন্যায় দর্শন, যথার্থ জ্ঞান অর্থাৎ প্রমাণ, যথার্থ জ্ঞানের উপাদান প্রমাণ, প্রত্যক্ষ প্রমাণ, অনুমান প্রমাণ, উপমান ও শব্দ প্রমাণ। এরপরে কার্যকারণ তত্ত্ব, অসৎ কার্যবাদ, কারণ, সমবায়, অসমবায়, নিমিত্ত, স্বতন্ত্র সত্তার প্রকৃতি, স্বতন্ত্র সত্তার অস্তিত্ব প্রমাণ, ঈশ্বরের অস্তিত্ব এবং ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ। এরপরে ইউনিট 4-এ তোমাদের কি আছে দেখো। ইউনিট 4-এ সিলেবাসে দেখো বৈশেষিক দর্শন।
বৈশেষিক সম্মত 7টি পদার্থ বা সপ্ত পদার্থ: দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ, সমবায় এবং অভাব পদার্থ, আর হচ্ছে পরমাণুবাদ। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী তোমরা কমপ্লিট নোটস পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে, কমপ্লিট নোটস তোমরা পেয়ে যাবে। এর বাইরে তোমাদের পড়ার প্রয়োজন হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। তাই দেরি না করে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। তোমাদের প্রশ্ন উত্তরের ডেমোটিও দেখাবো এরপরে। এরপরে দেখো, তোমাদের 10 মার্কের কোশ্চেনের অ্যান্সার করতে হবে। দেখো 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024-25 তুলে ধরেছি, কিন্তু দুটো প্রশ্ন 5 মার্কের প্রশ্ন একসঙ্গে যুক্ত অবস্থায় 10 মার্ক হিসাবে আসতে পারে, বা একটি প্রশ্ন 10 মার্ক হিসাবে আসতে পারে, সেই জন্য 5 ও 10 মার্ক উল্লেখ করেছি। ইন্ডিয়ান ফিলোসফি অর্থাৎ ভারতীয় দর্শন ইউনিট 1 থেকে তোমাদের যে প্রশ্নটি পড়তে হবে, ভারতীয় দর্শনের সাধারণ বিশেষত্ব বা প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটির অনেকগুলো অথবা দেওয়া রয়েছে, দেখে নিতে পারো। এরপরে দেখো, ভারতীয় দর্শনের প্রকারভেদ বা বিভাগ সম্পর্কে আলোচনা করো, অথবা ভারতীয় দর্শনের কালগত বিভাগ সম্পর্কে আলোচনা করো, অথবা আস্তিক দর্শন ও নাস্তিক দর্শন সম্পর্কে আলোচনা করো। এরপরে আস্তিক দর্শন, সাংখ্য দর্শন থেকে একটি প্রশ্ন রেখেছি। সাংখ্য দর্শন অনুসারে ব্যক্ত প্রকৃতির স্বরূপ আলোচনা করো, এখানে অথবা দেওয়া রয়েছে। এবার যোগ দর্শন থেকে দুটি প্রশ্ন রাখা হয়েছে। যোগ দর্শনের বিভিন্ন চিত্তবৃত্তি সম্পর্কে আলোচনা করো, বা অষ্টাঙ্গ যোগের সবিচার আলোচনা করো। আর যোগ দর্শন সম্মত ঈশ্বরের স্বরূপ আলোচনা করো, এবং যোগ মতে ঈশ্বরের অস্তিত্বের প্রমাণাবলী আলোচনা করো। এখানে আরো অথবা প্রশ্ন দেওয়া রয়েছে। তারপরে দ্বৈত অদ্বৈত বেদান্ত থেকে প্রশ্ন। শঙ্করাচার্যের মতে ব্রহ্মের স্বরূপ ব্যাখ্যা করো, এই প্রসঙ্গে শঙ্কর কিভাবে নির্গুণ ও সগুণ ব্রহ্মের পার্থক্য করেন ব্যাখ্যা করো। তারপরে শঙ্করাচার্যের অনুসারে সত্তা ত্রৈবিধ্যবাদ ব্যাখ্যা করো। তোমরা এই প্রশ্নগুলো একটু দেখে রাখবে, অতটা গুরুত্বপূর্ণ না হলে একটু দেখে রাখবে। শঙ্করাচার্যের মত অনুসারে মায়াবাদ আলোচনা করো। তারপরে আরেকটি লাস্ট প্রশ্ন, রামানুজকে অনুসরণ করে ব্রহ্মের স্বরূপ আলোচনা করো। এরপরে নাস্তিক দর্শন থেকে তোমাদের প্রশ্ন, চারবাক দর্শন ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবেই তোমাদের। প্রত্যক্ষ একমাত্র প্রমাণ, এই সিদ্ধান্তের অনুকূলে চারবাকগণ কি কি যুক্তি দিয়েছেন, এই যুক্তি গ্রহণ করলে কি কি অসুবিধার সম্মুখীন হতে হয়। এই প্রশ্নটি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে 2 নম্বর প্রশ্ন, এটিও গুরুত্বপূর্ণ, এটি স্টার চিহ্ন দেওয়া হয়নি। কিভাবে চারবাকগণ প্রমাণ করেন যে অনুমান প্রমাণ নয়, অথবা চারবাকগণ অনুমানকে কেন স্বতন্ত্র প্রমাণ হিসাবে স্বীকার করেন না, সবিচার আলোচনা করে। এখানে আরো অথবা দেওয়া রয়েছে, দেখে নিতে পারো। এরপরে দেখো, চারবাক জড়বাদের প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। তারপরে ভীষণ ইম্পর্টেন্ট, চারবাক দেহাত্মবাদ বা চৈতন্য বিশিষ্ট দেহ আত্মা সম্পর্কে আলোচনা করো। চারবাকদেরকে সুখবাদী বলা হয় কেন ব্যাখ্যা করো। তারপরে চারবাক নীতিতত্ত্ব আলোচনা করো, বা চারবাক পুরুষার্থ সম্পর্কে আলোচনা করো। এরপরে ইউনিট 2 থেকে তোমাদের প্রশ্ন, জৈন দর্শন, জৈন সপ্তভঙ্গী 9 সম্পর্কে আলোচনা করো। জৈন অনেকান্তবাদ সম্পর্কে ব্যাখ্যা ও বিচার করো, এটি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে অথবা প্রশ্ন দেওয়া রয়েছে, সব অথবা প্রশ্ন তুলে ধরছি না, তোমরা পড়ে নিতে পারো। তারপরে স্যাদ বলতে কি বোঝো, এই প্রসঙ্গে জৈনদের স্যাদবাদ ব্যাখ্যা করো। স্যাদবাদ কি এক প্রকার সংশয়বাদ আলোচনা করো, অথবা জৈন দর্শন সম্মত স্যাদবাদ সংক্ষেপে ব্যাখ্যা করো। তারপরে আত্মার স্বরূপ সম্বন্ধে জৈনদের মত ব্যাখ্যা করো। আত্মার বন্ধন ও মুক্তি সম্পর্কে জৈনদের অভিমত ব্যাখ্যা করো। এখানে আরো অথবা দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো দেখে নিতে পারো। তারপরে প্রশ্ন, আত্মার অস্তিত্বের সপক্ষে জৈনদের অভিমত ব্যাখ্যা করো, এটি ভীষণ ইম্পর্টেন্ট। জৈন মতে দ্রব্যের লক্ষণ কি, গুণ ও পর্যায় বলতে কি বোঝো। তারপরে 12 নম্বর প্রশ্ন, জৈনদের অনুসরণে জীবের বন্ধন দশা সম্পর্কে একটি বিবরণ দাও। তারপরে বৌদ্ধ দর্শন থেকে প্রশ্ন, বৌদ্ধ আর্য সত্য চতুষ্টয় ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন, বৌদ্ধ নৈরাত্যবাদ ব্যাখ্যা করো। এখানে অথবা প্রশ্ন দেওয়া রয়েছে, দেখে নিতে পারো। এরপরে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো তো বেশি স্টার দেওয়া রয়েছে সেগুলো তোমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। বৌদ্ধ প্রতীত্ব সমুৎপাদবাদ তত্ত্বটি ব্যাখ্যা ও বিচার করো। তারপর বৌদ্ধ ক্ষণভঙ্গবাদ সংক্ষেপে ব্যাখ্যা করো। তারপরে প্রশ্ন, বৌদ্ধ কর্মবাদ ব্যাখ্যা ও বিচার করো। এখানে আরো অথবা দেওয়া রয়েছে, দেখে নাও। তারপরে বৈভাষিক দর্শনে বস্তুবাদী বলা হয় কেন, বাহ্যানুমেয়বাদ খণ্ডন করে কিভাবে বৈভাষিকগণ বাহ্য প্রত্যক্ষবাদ প্রতিষ্ঠা করেন। বৈভাষিক দর্শনে পরমাণুবাদের সংক্ষিপ্ত পরিচয় দাও। মাধ্যমিক শূন্যবাদ বিচার সহ আলোচনা করো। যোগাচার সম্প্রদায়ের আলয় বিজ্ঞান সম্পর্কে আলোচনা করো, অথবা আলয় বিজ্ঞানের ভিত্তি কিভাবে বস্তু ও জীবের আবির্ভাব ব্যাখ্যা করে।
তারপর প্রশ্ন, সৌতান্ত্রিকদের কেন বাহ্যানুমেয়বাদী বলা হয়? এরপরের প্রশ্ন ইউনিট 3 থেকে তোমাদের প্রশ্ন, ন্যায় দর্শন। প্রত্যক্ষ কাকে বলে? নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের পার্থক্য লেখো। নির্বিকল্পক প্রত্যক্ষ স্বীকারের যুক্তিগুলি কি কি? এরপরের প্রশ্ন, বিভিন্ন প্রকার লৌকিক প্রত্যক্ষ উদাহরণ দাও। তারপরে ন্যায় মতে প্রত্যক্ষ কি, লৌকিক অলৌকিক প্রত্যক্ষের মধ্যে পার্থক্য লেখো। তারপরে প্রশ্ন, ন্যায় দর্শন অনুসারে অলৌকিক প্রত্যক্ষ কি, অলৌকিক প্রত্যক্ষ কত প্রকার, কি কি, কাটা কাটা হিসাবে এইভাবে প্রশ্ন আসতে পারে। উদাহরণ সহ সামান্যের লক্ষণ প্রত্যক্ষ আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, নৈয়ায়িকদের অসৎ কার্যবাদ ব্যাখ্যা ও বিচার করো। ন্যায় মত অনুসরণ করে কার্য কারণের স্বরূপ ব্যাখ্যা করো। তারপরে জীবাত্মার সম্পর্কে ন্যায় মত ব্যাখ্যা করো। এই প্রশ্নটি তোমরা দেখে রাখতে পারো। আমাদের এই সমস্ত যে প্রশ্নগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু পিডিএফ কপিতে উত্তর দেওয়া রয়েছে, আর যেগুলো স্টার দেওয়া রয়েছে সেগুলোই তোমাদের জন্য সাজেশন। ন্যায়ের ঈশ্বর সাধক যুক্তিগুলি সবিচার আলোচনা করো। তারপরে 11 নম্বর প্রশ্ন, ন্যায়ের ঈশ্বর তত্ত্বটি ব্যাখ্যা করো। এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে মাত্র 250 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। কমপ্লিট নোটস পেয়ে যাবে। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে বিভিন্ন কোচিং সেন্টারে ছোটাছুটি করার প্রয়োজন হবে না বা প্রচুর অর্থ ব্যয় করার প্রয়োজন হবে না। আমাদের এখানে নোটস তোমরা একদম দেখতে পাচ্ছ, যেভাবে দেখতে পাচ্ছ এইভাবেই নোটস পেয়ে যাবে, কিন্তু ওয়াটারমার্ক দেওয়া থাকবে, অর্থাৎ আমাদের চ্যানেলের নাম দেওয়া থাকবে, ফোন নাম্বার দেওয়া থাকবে। তোমরা চাইলে আজই যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করো। তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তোমাদের এর বাইরে কিছু পড়ার প্রয়োজন হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। তারপরে ইউনিট 4 থেকে বৈশেষিক দর্শন থেকে তোমাদের প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবেই। বৈশেষিক সম্মত সপ্ত পদার্থ ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, বৈশেষিক সম্মত পরমাণুবাদ ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, বৈশেষিক স্বীকৃত বিভিন্ন দ্রব্যের মধ্যে কোনগুলি নিত্য দ্রব্য এবং কোনগুলি অনিত্য দ্রব্য সংক্ষেপে আলোচনা করো। অভাবকে কেন পৃথক পদার্থ হিসাবে স্বীকারের জন্য যে যুক্তিগুলি প্রদান করা হয়েছে বৈশেষিক দর্শন অনুসরণ করে তা উল্লেখ করো। অথবা বৈশেষিক মতে অভাবের অনুভব কিভাবে হয়, বিভিন্ন প্রকার অভাবের উদাহরণ সহ লেখো। অভাব পদার্থের উদাহরণ সহ লেখো। তারপর প্রশ্ন, বৈশেষিক দর্শনের সামান্য বা জাতি পদার্থ স্বরূপ আলোচনা করো। সামান্য বা জাতিবোধক কয় প্রকার ও কি কি সংক্ষেপে আলোচনা করো। এখানে অথবা প্রশ্ন আরো রয়েছে। তারপরে দেখো, গুণ কি, বৈশেষিক দর্শন সম্মত গুণ কয় প্রকার ও কি কি ব্যাখ্যা করো। তারপরে বৈশেষিক দর্শনে বিশেষ এর লক্ষণটি ব্যাখ্যা করো। বৈশেষিকগণ কেন স্বতন্ত্র পদার্থ রূপে বিশেষকে স্বীকার করেন। এরপরে লাস্ট প্রশ্ন, এটি লাস্ট প্রশ্ন, এখানে অথবা প্রশ্ন দেখে নিতে পারো। এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে মাত্র 250 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে, কারণ তোমাদের শর্ট প্রশ্ন 5টি উত্তর করতে হবে, 8টি প্রশ্ন দেওয়া থাকবে। আমাদের শর্ট প্রশ্ন দিয়ে দেওয়া হবে, এমসিকিউ টাইপের প্রশ্ন দেওয়া হয় না। যে সমস্ত পেপারে এমসিকিউ থাকবে সেই সমস্ত পেপারে এমসিকিউ টাইপের প্রশ্ন দেওয়া হয় না। শুধুমাত্র 2 মার্কের শর্ট প্রশ্ন যদি থাকে তাহলে সেই পেপারে 2 মার্কের শর্ট দেওয়া হয়। তোমরা চাইলে নোটসগুলো সংগ্রহ করে নিতে পারো। এবার প্রশ্নোত্তরের ডেমোটি দেখে নাও। তোমরা অনেকে ডেমো দেখতে চাও, আমাদের পুরোটাই কম্পিউটার টাইপ, এখানে হাতে লেখা বা বইয়ের ছবি তোলা নয়। প্রশ্ন দেখতে পেলে তারপরে উত্তর পয়েন্টস আকারে সুন্দর করে লেখা রয়েছে, এখানে প্রশ্ন পরপর দেওয়া রয়েছে, তারপরে উত্তর দেওয়া রয়েছে, এখানে দেখতে পাচ্ছ। এইভাবেই তোমরা প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। এখানে প্রশ্ন তারপরে উত্তর, এখানে তোমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ। এইভাবেই তোমরা কিন্তু প্রশ্ন উত্তরের পিডিএফ কপিটি পেয়ে যাবে। আর আমাদের কাছে নোটসগুলো তোমরা যদি সংগ্রহ করো তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে, কারণ তোমরা যে সময় বিভিন্ন কোচিং সেন্টারে ছোটাছুটি করতে গিয়ে সময়ের অপচয় করো, সেই সময় যদি তোমরা ঘরে বসে পড়াশোনা করো, অথবা যে সেই সময়টুকু ঘরে বসে পড়াশোনা করলে আমাদের এই নোটস নিয়ে পড়লে সমস্ত পড়া কমপ্লিট হয়ে যাবে। সেই সঙ্গে কম্পিটিটিভ পরীক্ষার জন্য তুমি প্রস্তুতি নিতে পারবে, কারণ তোমাকে ভবিষ্যৎ জীবনে প্রতিষ্ঠিত হতে হবে। এখন থেকেই যদি তুমি চেষ্টা না করো তাহলে কিন্তু তোমার পক্ষে সম্ভব হবে না। বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা মাধ্যমিক পাশের পরেই দিতে হয় বা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হয়। সেটা তুমি পুলিশ হতে পারে, পুলিশ লাইনে হতে পারে, বা অন্যান্য যে সমস্ত বিভিন্ন সেক্টরে চাকরির, সে সরকারি হতে পারে বেসরকারি হতে পারে, সেই সমস্ত সেক্টরে চাকরির জন্য এখন থেকেই তোমরা চেষ্টা করবে, তাহলে তোমরা জীবনে সফল হতে পারবে। আর সব সময় আমরা সকলকে ভালো পরামর্শ দিই, কখনোই কাউকে আমরা খারাপ পরামর্শ দিই না। আমরা এই সমস্ত নোটসের জন্য 250 টাকা নিচ্ছি, কারণ জানো এই সমস্ত নোটস এমনি এমনি তৈরি হয়ে যায় না। আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নোটস তৈরি করা হয় এবং প্রচুর আমাদের অর্থ ব্যয় হয়। সেই অর্থের সামান্য অংশ তোমাদের কাছ থেকে নেওয়া হয় যাতে আমাদের খরচ উঠে আসে এবং
তোমাদের জন্য এই নোটসগুলো আমরা তৈরি করতে পারি। তবে তোমরা আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করলে আমাদের খরচ তোলা সম্ভব হবে, তাই সবসময় আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করো। বাইরে থেকে আমাদের নোটস কখনোই সংগ্রহ করতে যাবে না, তাহলে আমাদের খরচ না উঠলে আমরা কাজ করব না। তাই সবসময় আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করো। বন্ধুদের এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো এবং বন্ধুদেরও নোটস সংগ্রহের জন্য বলো। বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন সমস্ত বিষয়ের মেজর মাইনর পেপারের নোটস পেয়ে যাবে। তোমরা যোগাযোগ করে তোমরা নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করো এবং কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এখানে ওখানে ছুটে বেরিয়ে সময়ের অপচয় করো না। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।